আইনজীবী হিসাবে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার অ্যাডজুডিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম। আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে, সেখানে এই বিষয়ে কথা বলবেন। যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে, এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি, যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। অতএব এই বিষয়টা এখানে না আনাটা শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ, নট ফর পাবলিক কনজাম্পশন। আজকের আদেশ তো সামারিলি রিজেক্ট করেছে, তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। এবং কোনো উপদেষ্টা বলেন, সচিব বলেন, সবাই কিন্তু উইদিন দ্য ল ওয়ান ফ্রেমওয়ার্ক অফ ল। হ্যাঁ, সো আপনার যদি শপথ যদি তারা আবার গড়িমসি করে, সো আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম টু ব্রিং দেম বিফোর দ্য হাইয়েস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি ফর কমপ্লায়েন্স। এবং তার শপথ দিতে বাধ্য, শপথ দিতে এখন বাধ্য।